কাছে যে কামনা করি আল্লাহ মার বাসায় বাইসে থাক তার দোয়ার তৌফিক আল্লাহ আরো দান করুক। আমাদের গরিব আমার কাছে আল্লাহর কাছে আমি কামনা করি আল্লাহ তুমি তার হায়াত খালা বাড়িতে আছে রে খালা, এদিকে আসুন একটু আসুন। কেমন আছেন খালা? আছি ভালো ভালো আছেন না? আল্লাহ রাখছে আপনাকে দোয়া রাখছে বাঙাল নিবে। তাই প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আজ এক খালার কাছে এসেছি। এই যে খালার যে পরিবেশ দেখতে পাচ্ছেন, তিনি জীর্ণ শীর্ণ একটা ঘরে বসবাস করেন। বাংলাদেশে এখন শীত মৌসুম চলছে। এই শীতকালে প্রখর শীতে এইরকম খালামণিরা যে কতটা কষ্টে আছে, শীতের বস্ত্রহীন অবস্থায় এই ঘরে বসবাস করেন। প্রিয় দেশবাসী, আমি যার মাধ্যমে যার উপলক্ষে এখানে এসেছি তিনি হচ্ছেন নাজমুল হুসাইন অনু। তিনি একজন মানবতার সেবক। তিনি সুদূর প্রবাসী আমেরিকাতে বসবাস করেন, কিন্তু ওখানে বসবাস করলেও এদেশের অসহায় বস্ত্রহীন অর্থহীন ঘর বাড়িহীন লোকের কথা যখন তার মাথায় চিন্তা ঢোকে তখন দুঃখে তার বুকটা ফেটে যায়। তিনি সুদূর আমেরিকা বসেও এদেশের অসহায় দরিদ্রের কথা সবসময় মাথায় রাখেন। সেই হিসাবে শুধু এই নাজমুল হুসাইন অনু নয়, আমাদের এই বাংলাদেশে যারা ধনাঢ্য অর্থবিত্তের মালিক, তাদের প্রতিটা মানুষের উচিত এরকম খালামণিদের পাশে এসে দাঁড়ানো, শীতের দিনে শীত বস্ত্র দেওয়া, অন্ন অভাবের অন্ন তুলে দেওয়া। প্রিয় দেশবাসী, আজ আমরা এই খালামণির জন্য এই নাজমুল হুসাইনের অনুর পক্ষ থেকে আমি একটা কম্বল নিয়ে এসেছি। এই কম্বলটা আতোয়ার, তুমি এই কম্বলটা খালা হাতে তুলে দাও। মঞ্জু ভাই আপনার হ্যাঁ। এই কম্বলটা যিনি দিয়েছেন তিনি আমার একমাত্র মেয়ের জামাই নাজমুল হুসাইন অনু। তিনি আমেরিকাতে থাকেন। তার জন্য আপনি দোয়া এবং আশীর্বাদ করবেন যেন যে কোনো সময় সুখে দুঃখে আপনাদের পাশে শুধু কম্বলই নয়, শুধু কম্বলই নয়, আরো কিছু দিয়ে আপনাদের এরকম মানবতার জীবন যারা বসবাস করছে তাদের পাশে সার্বক্ষণিক যেন থাকতে পারে। দাঁড়াইতে পারে জি, ভবিষ্যতে যেন আবার ফিরে আসতে পারে। কাছে যে কামনা করি আল্লাহ মার বাসায় বাইসে থাক তার দোয়ার তৌফিক আল্লাহ আরো দান করুক। আমাদের গরিব আমার কাছে আল্লাহর কাছে আমি কামনা করি আল্লাহ তুমি তার হায়াত দান করুক। হ্যাঁ, এটা প্রিয় দেশবাসী, আসলে শুধু নাজমুল হুসাইন অনু নয়, আমি আগেও বলেছি এখনো বলি, যারা অর্থবিত্তের মালিক আছেন আপনারা সকলেই এরকম খালামণিদের জন্য, যারা গ্রামে গঞ্জে অসহায় জীবনযাপন করছেন, শীতের দিনে শীত বস্ত্রহীন অবস্থা আছেন, তাদের এই সামান্য একটা শীতের কম্বল কতটা যে উনি খুশি হয়েছেন এটা পেয়ে, অবশ্যই খুশি হয়েছেন না? না, হাতে আসমানে খুশি হয়েছি আল্লাহ তোদের আরে শুনতে আমার খুশি হয়ে গেছে এই জিনিসটা পাওয়া। শুনছেন তো, সামান্য একটা কম্বল পেয়ে তিনি কতটা নিজেকে খুশি মনে করছেন। প্রিয় দেশবাসী, তারা বাসায় রাখ বাইসা থাক দোয়া করি কামনা করি আল্লাহ যেন তারা হায়াত দান করে দেওয়ার তৌফিক যেন আল্লাহ আরো দেয় আমাদের উম্মতের বাসিন্দা। প্রিয় দেশবাসী, তার মুখের কথা শুনে আমারও বুকটা কেঁপে উঠছে। আপনারা যারা অর্থবিত্তের মালিক আছেন, আসুন গ্রামে গঞ্জে কে কোথায় কিভাবে মানবতার সাথে জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ান। এই আহ্বান আমি আপনাদের প্রতি রাখছি। আশা রাখি শুধু নাজমুল হুসাইন অনু নয়, আপনারা যারা আছেন এই নাজমুল হুসাইন অনুর মতো এরকম ঘুরে ঘুরে দেখে তাদের পাশে দাঁড়ান। আমি আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। তো আর কিছু বলো? নাজমুল হোসেন অনুকে ধন্যবাদ। তাহলে অবশ্যই আসি, তার জন্য একটু দোয়া করেন যেন আবারও কিছু নিয়ে আসতে পারে। সেইটার তৌফিক আল্লাহ যেন দান করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবকে সুস্থ রাখে, ভালো রাখে। মার প্রথমে ভালো রাখে, তাদের কামাই রেখে বরকত দিও, জানসনকে ভালো রেখে তাদের তুমি দান শুনতে পাচ্ছেন সামান্য কম্বলের জন্য কতটা খুশি হয়েছে। আসুন এরকম হতদরিদ্র মুখে হাসি ফুটানোর জন্য আপনারা পাশে এসে দাঁড়ান। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
এই শীতে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সমাজের যারা ছিন্নমূল মানুষ রয়েছে আমরা যেন সবাই তাদের পাশে দাঁড়িয়ে যাই।